মডিউল ৩। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আর্থিক সাক্ষরতা কোর্সের একটি নতুন মডিউলে তোমাদের স্বাগত। তোমরা কি বলতে পারো আমাদের আগের মডিউলে আর্থিক ভিত্তির কোন ৩টি ধারণাকে আমরা শিখেছি? ম্যাম, আমরা শিখেছি আয় ও ব্যয়, প্রয়োজন ও চাহিদা, সঞ্চয় এবং বাজেট করা। ভেরি গুড গৌরী, থ্যাংক ইউ ম্যাম। আমি যা শিখেছি সেটা আমার পরিবারের কাছে বলেছি, আর আমি যে অর্থ পরিচালনা সম্পর্কে এত কিছু জানি সেটা জেনে তারা খুব খুশি হয়েছেন। তারাও কিন্তু আমার পরামর্শ থেকে খুব উপকৃত হয়েছেন। ছোটরা, আমি চাই তোমরাও ঠিক গৌরীর মতোই যা শিখেছ সেগুলি তোমার পরিবারের সাথে ভাগ করে নাও। এতদূর অবধি তোমরা সঞ্চয় বলতে কি বোঝায় এবং সঞ্চয় করাটা কেন গুরুত্বপূর্ণ সে বিষয় শিখেছ। এই মডিউলে আমরা সঞ্চয় সম্পর্কে দ্রুত ঝালিয়ে নেব, আর তারপরে ব্যাংকিংয়ের ধারণা সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। আমরা এখন ব্যাংকের বিভিন্ন কাজকর্ম এবং সুবিধাগুলি সম্পর্কে শিখব। আজ আমরা শিখব কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, আর ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা জমা দেওয়া ও তোলা যায় সেটাও শিখব। আমরা সুদ, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। এসো প্রথমে আমরা একটা গল্প শুনি, ছোট্ট গল্প। চলো শুনে নি। একটি সুন্দর গ্রীষ্মের দুপুরে একটি ফড়িং কিচিরবিচির করছিল এবং বসে খেলছিল, যেরকম সে রোজ করে। একটি কর্মঠ পিঁপড়ে সেখান দিয়ে একটা বড় পাতা নিয়ে যাচ্ছিল এবং সে পিঁপড়ের বাসায় ফিরে যাচ্ছিল। ফড়িং পিঁপড়েকে বলেছিল, তোমরা সমস্ত পিঁপড়ে সারা দিন কাজ করো, তোমাদের আমার মতো খেলা করা উচিত। পিঁপড়ে উত্তর দিল, আমি শীতকালের জন্য খাবার সঞ্চয় করছি, একই কারণে তোমারও কাজ করা উচিত। আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে তুমি কি খাবে? তোমার ক্ষুধার্ত পরিবারকে কিভাবে খাওয়াবে? ফড়িং হেসে বলে, তোমরা পিঁপড়েরা কাজ করো আর চিন্তা করো, শান্ত হও, এত তাড়াহুড়ো করো না, শুধু চারদিকে তাকাও, অনেক খাবার রয়েছে। আমাকে উপদেশ দিও না তো, এটা নিছক একটা অসভ্যতা। পিঁপড়ে কাজ করতে থাকে, ফড়িং খেলতে থাকে এবং দ্রুত শীত চলে আসে। পিঁপড়ে শীতের জন্য প্রস্তুত হয়েছিল এবং ঠান্ডা শুকনো আবহাওয়ার মধ্যে থাকার জন্যে পিঁপড়ের বাসায় যথেষ্ট পরিমাণ খাবার সঞ্চিত ছিল। এবার শীতকাল এসে গিয়েছে, ফড়িং কোনো খাবার খুঁজে পাচ্ছে না, খুঁজে পেলও না, এবং দ্রুত খুব ক্ষুধার্ত হয়ে ওঠে। কিন্তু তখনই তার গ্রীষ্মে কর্মঠ পিঁপড়েকে নিয়ে মজা করার কথা মনে পড়ে যায়। ফড়িং পিঁপড়ের বাসায় গিয়ে খাবার চায়। পিঁপড়েও তখন খাবার পরিষ্কার ও শুকনো করতে ব্যস্ত। তাকে বলে, আমি শীতে খাবার বাঁচাতে পরিশ্রম করেছি, যখন তুমি গ্রীষ্মকালে স্বাচ্ছন্দ্যে খেলে কাটিয়েছিলে। এটা সত্যি যে আমি শীতের জন্যে যথেষ্ট খাবার সঞ্চয় করেছি, কিন্তু আমি তোমাকে তো পুরো শীতে খাবার খাওয়াতে পারবো না, অথবা আমি তো ক্ষুধার্ত থাকব। পিঁপড়ে ফড়িংকে সামান্য খাবার দিল, কিন্তু ফড়িং সমগ্র শীতে ঠান্ডা, করুণ এবং ক্ষুধার্ত ছিল। পরবর্তী গ্রীষ্মে ফড়িং আসন্ন শীতের জন্য খাবার মজুত করতে কঠোর পরিশ্রম করে। পরবর্তী শীতে ফড়িং ভালো করে খায় আর আনন্দে থাকে। সেই সামনের জন্য চিন্তা করতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে শিখেছিল। এবং এটাই গল্পের শেষ, গল্পের আলোচনা। এখন আমাকে বলো, তোমরা পিঁপড়ে এবং ফড়িং গল্প থেকে কি শিখলে? তোমরা কি মনে করো টাকা সঞ্চয় করাটা গুরুত্বপূর্ণ? তোমরা যখন সমর্থ থাকবে তখন বেশি কাজ করবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। এটা গুরুত্বপূর্ণ, এটি তোমাদের কঠিন সময়ে সাহায্য করবে। দ্বিতীয়ত, তোমাদের যখন মনে হবে তখনই তোমরা কাজ করবে, অন্যথায় নিজের সময়টা উপভোগ করবে। পরে কাজ করার জন্য সব সময় থাকে। তোমরা ঠিক বলেছ, টাকা সঞ্চয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত,
আমাদের সত্যিই সঞ্চয়ের প্রয়োজন নেই। কিছু মানুষ সঞ্চয় করতে ভালোবাসেন, এটি একটি ব্যক্তিগত পছন্দ। আর দ্বিতীয়ত, আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। যদি আগামী দিনে কঠিন সময় থাকে, তাহলে আমরা বাঁচার জন্য আমাদের সঞ্চয় ব্যবহার করতে পারব। ঠিক, ভবিষ্যতে জরুরি প্রয়োজনকে সামলাবার জন্য সঞ্চয় করাটা গুরুত্বপূর্ণ। আমরা কি সঞ্চয় করি? অর্থ, খাবার, প্রয়োজনীয় জিনিস, নাকি জামা কাপড়, জুতো, বই? একদম ঠিক, অর্থ, খাবার, প্রয়োজনীয় জিনিস সঞ্চয় করাটা জরুরি। আচ্ছা, তোমার টাকা কোথায় নিরাপদ? ব্যাংক, পোস্ট অফিস, নাকি আমাদের লুকোনো জায়গায়, আর না হলে আমার বাবা মার কাছে? ঠিক, তোমাদের টাকা ব্যাংক বা পোস্ট অফিসে নিরাপদ থাকে। খুব শীঘ্রই তোমার এই বিষয়ে কিন্তু আরও শেখার প্রয়োজন আছে, আরও কিছু বেশি তোমরা শিখবে। এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনে জরুরি প্রয়োজনের জন্য সঞ্চয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে যে জায়গায় জমানো টাকা নিরাপদে থাকবে সেটিও গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য একটি নিরাপদ ঢাল। আমাদের ভবিষ্যতের জন্য যদি সঞ্চয় করা থাকে, তাহলে সেটি ভবিষ্যতে আকস্মিক পরিস্থিতিকে সামাল দেবার জন্য আমাদের আস্থা যোগায়। এমনকি যে টাকাটা আমরা সঞ্চয় করছি, সেটার পরিমাণও যদি বাড়তে থাকে, সেটা আরও ভালো। সেটা কি তোমার পিগি ব্যাংকে বা বাড়িতে হওয়া সম্ভব, নাকি শুধুমাত্র ব্যাংকেই রাখা তোমার কাছে নিরাপদ?